কেন্দ্রে পাস হয়ে গেছে ওয়াকফ সংশোধনী বিল। সংসদে ওয়াকফ সংশোধনী বিল ভোটাভুটিতে পাশ হওয়ার পরপরই উত্তাল গোটা দেশ। ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট চরম নির্দেশ দিয়েছে, কিছু ক্ষেত্রে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তার মধ্যেই গোটা দেশের পাশাপাশি এই রাজ্য বাংলা একেবারে উত্তাল। বাংলায় বিশেষ করে মুর্শিদাবাদে একেবারে রণক্ষেত্র, হিংসাত্মক ঘটনা ঘটেছে। শুধু হিংসাত্মক নয়, ধ্বংসাত্মক ঘটনা, হিন্দুদের উপর আক্রমণের ঘটনা নেমে এসেছে এবং তার সাথে সাথে হিন্দুদের বাড়িঘর ভেঙে দেওয়া, লুটপাট, আগুন জ্বালিয়ে দেওয়া, একাধিক ঘটনায় রীতিমতো উত্তপ্ত মুর্শিদাবাদ ইস্যুতে কলকাতা হাইকোর্টের নির্দেশে নেমেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং তার সাথে সাথে রাজ্য পুলিশ একসাথে মিলিতভাবে অ্যাকশন নিয়ে অবশেষে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। মুর্শিদাবাদের পরিস্থিতি এই মুহূর্তে থমথমে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ তৃণমূল নেতৃত্বের একাংশ বিএসএফের দিকে আঙুল তুলে দিয়েছিলেন। কুণাল ঘোষ বিএসএফকে দায়ী করেছিলেন, বিএসএফ বাংলাদেশ থেকে জঙ্গিদের ঢুকিয়ে এই ধরনের লুটপাট তাণ্ডব চালিয়েছে, আবারও মুর্শিদাবাদে আগুন জ্বালিয়ে তাদের ওপারে পাঠিয়ে দিয়েছে, এমনই দাবি করেছিলেন কুণাল ঘোষের সেই দাবি নিয়ে বিএসএফ কমান্ড তিনি কিন্তু রীতিমতো কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন, চরম বার্তা দিয়েছিলেন। তার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে বিস্ফোরক দাবি করেছেন, বিএসএফ বাচ্চা ছেলেদের টাকা দিয়ে ইট ছোঁড়াচ্ছে, একেবারে বিস্ফোরক দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে দাবি, সেই দাবির 180 ডিগ্রি পাল্টি খেয়ে এবার কিন্তু বিস্ফোরক রাজ্য পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তত্ত্বই কিন্তু পুরোপুরি খারিজ করে দিলেন রাজ্য পুলিশ। তাহলে কি মুর্শিদাবাদ ইস্যুতে রাজ্যের হাতছাড়া পুলিশ? মমতা ব্যানার্জির উল্টো পথে হেঁটে রীতিমতো বিস্ফোরক দাবি রাজ্য পুলিশের। তাতেই কিন্তু চরম অস্বস্তিতে বিপাকে নবান্ন। বড় ধাক্কা মমতার। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে নামে মুর্শিদাবাদের তাণ্ডব চলেছিল 11 এবং 12 এপ্রিল। এর মধ্যে 12 এপ্রিল জাফরাবাদে খুন হয়েছিল হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস। সেই খুনের ঘটনার তদন্তে ফের বড় সাফল্য পেল পুলিশ। এই ঘটনায় চতুর্থ গ্রেপ্তারি হলো। ধৃতের নাম জিয়াউল শেখ, পাশের শুলিতলা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা সে। এই খুনের ঘটনায় এমনিতে পুলিশের উপর অসন্তুষ্ট ছিল স্থানীয়রা। অভিযোগ, হিংসা চলাকালীন ঘন্টার পর ঘন্টা পুলিশকে ফোন করেছিলেন তারা, তবে কেউ আসেনি সেদিন। তবে সেই পুলিশই এখন খুনের তদন্তে নেমে একের পর এক দোষীকে গ্রেপ্তার করছে, একের পর এক সাফল্য দেখাচ্ছে। পুলিশ সূত্রকে উদ্ধৃত করে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, ধৃত জিয়াউল শেখ স্থানীয়দের একাংশকে উস্কানি দিয়েছিল এবং এই হামলার অন্যতম মূল উদ্যোক্তা ছিল। হিংসার ঘটনায় পরই এলাকা থেকে পালিয়ে গিয়েছিল সে। সম্প্রতি তাকে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, মুর্শিদাবাদে হিংসার ঘটনায় এখনও পর্যন্ত 100টিরও বেশি এফআইআর দায়ের করা হয়েছে। গ্রেপ্তারির সংখ্যা 276। এদিকে জিয়াউল শেখের গ্রেপ্তারির কথা নিশ্চিত করে মুর্শিদাবাদের ডিআইজি সৈয়দ ওয়াকার রাজা জানান, পুলিশ বিভিন্ন ডিজিটাল তথ্য সংগ্রহ করে জানতে পেরেছে খুনের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল জিয়াউল। এদিকে উল্লেখ্য বিষয়, এখনও পর্যন্ত ছেলে বাবা খুনে যতজন গ্রেপ্তার হয়েছে তারা সকলেই আশেপাশের বাসিন্দা। এর আগে মুর্শিদাবাদ হিংসায় আন্তর্জাতিক যোগ নিয়ে সরব হয়েছিলেন মমতা ব্যানার্জি। এই নিয়ে তিনি বিএসএফের দিকে আঙুল তুলে অভিযোগ করেছিলেন, বিদেশি জঙ্গিদের সীমান্ত পার করে ঢুকতে সাহায্য করছে বিএসএফ। তবে পুলিশের জালে ধরা পড়া সবাই স্থানীয় আশেপাশের বাসিন্দাই। এই নিয়ে বিজেপি সুকান্ত মজুমদারও সরব হয়ে দাবি করেছিলেন, স্থানীয়রাই এই হামলার নেপথ্যে রয়েছে। এই আবহে পুলিশি তদন্তে মমতারই অভিযোগকে ভুল বলে খারিজ করে দিলেন, প্রমাণ করেই ছাড়লেন এখনও পর্যন্ত। অবশ্য মুখ্যমন্ত্রী নিজে এই তথ্য নিয়ে সরব হয়েছিলেন এনআইএর এক রিপোর্টকে হাতিয়ার করে। এই রিপোর্টে আবার দাবি করা হয়েছিল, কেন্দ্রীয় গোয়েন্দারাই নাকি আন্তর্জাতিক যোগের খোঁজ পেয়েছে মুর্শিদাবাদ কাণ্ডে। এর আগে ইনজামাম হক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল হরগোবিন্দ এবং তার ছেলে হত্যার কাণ্ডে। পেশায় ইলেকট্রিক মিস্ত্রি এই ইনজামাম। পুলিশি তদন্তে নেমে জানতে পেরেছে, এই ইনজামামের ব্যক্তিগত আক্রোশ ছিল হরগোবিন্দ এবং চন্দনের উপর। নিহতদের বাড়ির সামনে একটি বৈদ্যুতিন খুঁটিতে কাজ করা নিয়ে বিবাদ দেখা গিয়েছিল দুই পক্ষের মধ্যে। এই আবহে ধুলিয়ানে ওয়াকফ হিংসার আবহে হরগোবিন্দ এবং তার ছেলেকে ইনজামাম
খুন করে বলে অভিযোগ। এদিকে ওয়াকফ হিংসায় খুন হওয়া হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারের জন্য মুখ্যমন্ত্রী 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছিলেন। তবে সেই ক্ষতিপূরণ তারা নেবেন না বলে জানিয়েছিলেন দাস পরিবারের সদস্যরা। 16ই এপ্রিল হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসের শ্রাদ্ধ অনুষ্ঠিত হয়। তবে শ্রাদ্ধের জন্য পুরোহিত ক্ষৌরকারকের পর্যন্ত পাশে পাননি বলে অভিযোগ দাস পরিবারের। তাদের দাবি আতঙ্কে কেউ আসেনি, তাই পুরোহিত ছাড়াই শ্রাদ্ধ সম্পন্ন হয় হরগোবিন্দ এবং চন্দনের। এই আবহে হরগোবিন্দের স্ত্রী পারুল দাস জানিয়েছেন তিনি মমতার ঘোষিত টাকা নেবেন না। এদিকে চন্দনের স্ত্রী পিঙ্কিও জানান তিনি রাজ্য সরকারের ক্ষতিপূরণ টাকা নেবেন না, বরং গ্রামে স্থায়ী পুলিশ ক্যাম্প বিএসএফ ক্যাম্প তৈরির দাবি জানিয়েছেন তারা। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ তৃণমূল নেতৃত্ব যে দাবি করেছিলেন মুর্শিদাবাদে হিংসা এবং হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসকে হত্যাকাণ্ডে খুনের ঘটনায় বহিরাগত যোগ, আন্তর্জাতিক সীমান্তা পেরিয়ে বিএসএফই বিভিন্নভাবে দুষ্কৃতীদের এই রাজ্যে ঢুকিয়ে খুন করিয়েছে, তাণ্ডব চালিয়েছে, আগুন জ্বালিয়েছে। কুণাল ঘোষ দাবি করেছিলেন রাজ্যে আগুন জ্বললে কার সুবিধা? বিজেপির সুবিধা, এমনই দাবি করেছিলেন কুণাল ঘোষ। তবে সেই দাবির পাল্টা কিন্তু ইস্টার্ন বিএসএফ কর্তা তিনি কিন্তু বিস্ফোরক প্রতিক্রিয়া দিয়েছিলেন। তার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও বিএসএফের দিকে আঙুল তুলে দিয়েছিলেন। কিন্তু এই ঘটনার নেপথ্যে কাদের যোগ? আশেপাশের লোকজনের, স্থানীয়দের, নাকি বাংলাদেশের লোকজনের? এই নিয়ে যখন একটা চাপা উত্তেজনা চলছে, শোরগোল চলছে গোটা রাজ্য জুড়ে, ঠিক সেই মুহূর্তে পুলিশের অ্যাকশনে রীতিমতো একেবারে কেঁচো খুঁড়তে কেউটে রাজ্য পুলিশের আধিকারিকরা দাবি করেছিলেন পাতাল থেকে খুঁড়েও বের করে নিয়ে আসব। এবার কিন্তু উত্তর দিনাজপুর থেকে গ্রেপ্তার হলেন স্থানীয় জিয়াউল শেখ। আর এই গ্রেপ্তারি হরগোবিন্দ দাস এবং তার ছেলেকে খুনের এবং এই মুর্শিদাবাদে হিংসায় গ্রেপ্তারি পুলিশের হাতে যারা ধরা পড়েছেন তারা কিন্তু সকলেই স্থানীয়। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে দাবি করেছিলেন সেই দাবি কিন্তু খারিজ করে প্রমাণ করেই ছাড়লেন রাজ্য পুলিশের আধিকারিকরা যে এই কাণ্ডে স্থানীয়রাই জড়িত। তবে শুধু মুখ্যমন্ত্রী নয়, বিএসএফের তরফ থেকে, এনআইএর তরফ থেকেও কিন্তু দাবি করা হয়েছিল মুর্শিদাবাদ কাণ্ডে, মুর্শিদাবাদের হিংসায় বাংলাদেশের যোগ থাকতে পারে। বাংলাদেশের জেলা চাঁপাই নবাবগঞ্জ, যেখানে জঙ্গি ঘাঁটি, দুষ্কৃতীরা আনাগোনা, সেই দুষ্কৃতীরাই মুর্শিদাবাদে ঢুকে তাণ্ডব চালিয়ে স্থানীয়দের প্ররোচনা দিয়ে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। তবে আগামী দিনে তদন্তে শেষ পর্যন্ত কী তথ্য উঠে আসে। তবে এই মুহূর্তে বিরোধীরা যেটা নিয়ে সোচ্চার হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দাবি কি উড়িয়ে দিচ্ছে তারই পুলিশ, এমনই কিন্তু দাবি করছে বিজেপি নেতৃত্ব। এই নিয়ে কিন্তু সুর চড়িয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তারা আক্রমণ শানাচ্ছে। তাই আগামী দিনে কি হতে চলেছে, এই ঘটনায় প্রকৃত অপরাধী কারা, বাংলাদেশের কি কোনো যোগ আছে, কি হতে চলেছে আগামী দিনে, ঠিক কী তথ্য উঠে আসে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।